আমি বিয়ে হয়ে আসার ২ বছর পর আমার শ্বশুরমশাই মারা যায়। বাড়িতে থাকার মধ্যে আমি, আমার স্বামী, আমার শাশুড়ি মা আর ননদ। আমার স্বামী সরকারি চাকরি করলেও আমার কিছু কেনার অধিকার ছিল না। আমার ননদ যা বলতো, যদি না সেটা দেওয়া হয়, সঙ্গে সঙ্গে মা মেয়ে দুজনে মিলে বাড়ি মাথায় করে রাখত। ছেলেকে উল্টোপাল্টা কথা শুনিয়ে দিত, যার ফলে ছেলে অশান্তির ভয়ে যা চাইতো তাই দিয়ে দিত। পুজোর সময় প্রচুর খরচ বলে মাঝে মাঝে নিজে কিছু নিতাম না। সবাইকে জামাকাপড় দিতে হয়, বাবার বাড়ির, শ্বশুর বাড়ির, সবাইকে দিতে দিতে আর সংসার চালাতে চালাতে সবকিছু শেষ হয়ে যেত। আমার শ্বশুর মশাই ভালো চাকরি করতেন, তবে সেটা কোম্পানির চাকরি ছিল। শাশুড়ি মায়ের জন্যে অনেক কিছু করে রেখে গেছেন। শুধু তিনি মারা যাওয়ার পর পেনশনটা আমার শাশুড়ি পায় না, কিন্তু ব্যাংক ব্যালেন্স আমার শাশুড়ির নামে অনেক করে রেখে গেছেন আমার শ্বশুর। তবু একটা বড় কিছু অনুষ্ঠান পড়লে আমার শাশুড়ি নিজের ব্যাংক থেকে টাকা তুলতো না, সবকিছু ছেলের ঘাড়ের উপর চাপিয়ে দিত। তাই জন্য একার পক্ষে সংসার চালানোটা একটু কঠিন হয়ে পড়েছিল। পুজো এলেই আমার ননদ তার দাদাকে বলে দিত, পুজোর সময় আমাকে ৩,০০০ টাকা দিতে হবে। যদি বলতো আমার স্বামী, ৩,০০০ টাকা আমি দিতে পারবো না, আমার এদিকে অনেক খরচ আছে, কান্না জুড়ে দিত। আর সেই কান্না দেখে আমার শাশুড়ি ছেলেকে বকতো, একটা মাত্র বোন, দিতে পারিস না? আমি দেখে শুনে বলতাম, এক কাজ করো, আমি কিছু নেব না, তুমি ওকে দিয়ে দাও। এবছরও সেই একই ঘটনা ঘটলো। তার ৩,০০০ টাকা চাই চাই, সে তুমি যেখান থেকে পারো নিয়ে এসো। দাদা চাকরি করে, দেবে না কেন? আমার স্বামী খুব রেগে গিয়েছিল, কিন্তু তবুও আমি বলাতে সে আমার হাতে ৩,০০০ টাকা দিয়ে আর মাকে বলে গেছে, তোমার বৌমার হাতে ৩,০০০ টাকা আমি দিয়ে যাচ্ছি, ওকে বলেছি তোমাকে দিয়ে দেবে। বলেই আমার স্বামী অফিসে চলে গেল। আমার স্বামী বেরিয়ে যেতে না যেতেই টাকাটা আমি বের করে আমার শাশুড়ির হাতে দিয়ে দিলাম। টাকাটা দিয়ে আমি নিশ্চিন্ত হলাম, কারণ কারো জিনিস আমি গচ্ছিত রাখতে চাই না। আগের কাজ আগে করে দিতে ভালোবাসি। আমি পারলে ১ ঘন্টা দেরি করে দিতে পারতাম, কিন্তু না, স্বামী বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমি টাকাটা বের করে দিয়ে দিই। কিন্তু সন্ধ্যাবেলা আমার স্বামী বাড়ি ফেরার পর ঘটল অবিস্মরণীয় ঘটনা। আমার স্বামী এসেই আমাকে জিজ্ঞেস করেছে, টাকাটা দিয়ে দিয়েছো? আমি বললাম, তুমি বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই দিয়ে দিয়েছি। তারপরও বোনকে ডেকে জিজ্ঞেস করলো, কিরে, ৩,০০০ টাকা তোর বৌদি দিয়েছে, এবার খুশি হয়েছিস তো? দাদা মরুক বাঁচুক তোর দেখার দরকার নেই, তোরটা পূর্ণ হলেই হলো, বল। ও সঙ্গে সঙ্গে বলল, কিসের টাকা? কখন দিয়েছে বৌদি আমাকে? বৌদি আমাকে কোনো টাকা দেয়নি। আমার স্বামী আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি বললাম, টাকাটা তো আমি ওর হাতে দিইনি, মায়ের হাতে দিয়েছি, মাকে জিজ্ঞেস করো। সঙ্গে সঙ্গে মা বেরিয়ে এলো। মা বলল, তুমি আমাকে টাকা দিয়েছো? কখন টাকা দিলে তুমি আমার হাতে? মায়ের এই কথা শুনে আমার মাথায় যেন বজ্রপাত পড়ল। আমি বললাম, কি বলছেন মা? আপনার ছেলে বেরিয়ে গেল, আমি সঙ্গে সঙ্গে ৩,০০০ টাকা আপনার হাতে তুলে দিলাম, আর আপনি বলছেন যে আমি টাকা দিইনি? আমার শাশুড়ি কেন মিথ্যে কথা বলছে আমি বুঝতে পারলাম না। আমি যখন টাকাটা দিই আমার ননদ তখন ঘুমাচ্ছিল। আমার শুধু মনে মনে হতে লাগলো, টাকাটা কি আমার শাশুড়ি মা তার মেয়ের হাতে দেয়নি, নাকি দুজনে মিলে পরামর্শ করে এরকম কথা বলছে। আমি দ্বন্দ্বে পড়ে গেলাম। আমার স্বামী বলল, ও তো এরকম মেয়ে নয়, টাকা আমি ওর হাতে দিয়ে গেছি, ও নিজেই আমাকে বলেছে যে আমি কিছু নেব না এবছর, ছেড়ে দাও, তুমি ওকে দাও, নইলে অশান্তি হবে বাড়িতে।
আর সে টাকাটা তোমাকে দেয়নি বললেই আমি বিশ্বাস করব মা? কি বলছো? আমার শাশুড়ি অনর্গল একই কথা বলে চলল। আমার মাথাটা যেন ঘুরতে লাগলো। এইরকম মিথ্যে দিনে দুপুরে, এরকমটা তো কখনোই আমার সঙ্গে হয়নি। হঠাৎ করে মা কেন এরকম মিথ্যে বলছে সেটাই তো আমি বুঝতে পারছি না। আমার ননদ বলল, তোরা দুজনে প্ল্যান করেছিস না যে এই মিথ্যেটা আমাদের ঘাড়ে চাপিয়ে দিলে টাকাটা আর দিতে হবে না? ওর দাদা তখন খুব রেগে গেল। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বলল, টাকাটা তো রোজগার করতে হয় না তোকে, তাই অত সহজে এরকম কথা বলতে পারিস? অনেক কষ্ট করে টাকা রোজগার করতে হয়। আর সেই টাকা যখন দিই কাউকে, তারপরে যখন শুনি যে না সে পায়নি, তখন মাথাটা অনেক গরম হয়ে যায়। নিজে যখন রোজগার করবি বা নিজের যখন বিয়ে হবে, স্বামী যখন রোজগার করবে না, তখন এইরকম ভাবে কাউকে দিয়ে যদি শুনিস দিসনি, তখন বুঝতে পারবি জ্বালাটা কোথায়। আমি তখন হাউ হাউ করে কেঁদে ফেললাম। আমার স্বামীর পায়ে ধরে বললাম, আমি টাকাটা সত্যিই দিয়েছি মায়ের হাতে। মা কেন মিথ্যে কথা বলছে আমি বুঝতে পারছি না। সামান্য ৩,০০০ টাকা এরকম ভাবে লুকিয়ে কি লাভ? তাও আবার নিজের ছেলের কাছ থেকে। আমার শাশুড়ি দেখি তেলে বেগুনে জ্বলে উঠল। চরম অশান্তি হলো। দুই স্বামী স্ত্রীর মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হলো। আমি বললাম, তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। ও তখন বলল, আমি আর টাকা দিতে পারবো না, সুতরাং আমার চিন্তা করে কোনো লাভ নেই। পরের দিন যখন স্বামী চলে যায় অফিসে, আমি আমার কানের একটা দুল সোনা দোকানে নিয়ে গেলাম বিক্রি করার জন্য। বিক্রি করে প্রায় ৫,০০০ টাকা মতো পেয়েছি। সেই টাকা থেকে ৩,০০০ টাকা এবার আমি আমার ননদের হাতেই তুলে দিলাম এবং হাতে দিতে দিতে বললাম, এখনই তুমি ফোন করে তোমার দাদাকে বলো যে বৌদি আমার হাতে ৩,০০০ টাকা দিল, তবেই আমি তোমাকে টাকাটা দেব। ও তখন বলল, কেন বিশ্বাস নেই আমাদের উপর? আমি বললাম, বিশ্বাস অবিশ্বাসের কথা তোমাদের মুখে মানায় না, ফোন করো। সঙ্গে সঙ্গে আমার ননদ ফোন করে বলল তার দাদাকে। তারপর আমি টাকাটা দিলাম ওর হাতে। এই ঘটনাটা দেখার পর আমার শাশুড়ির মনে যেন একটু পরিবর্তন হলো। হয়তো বুঝলো যে এত কষ্ট করে টাকা রোজগার করছে ছেলে, তার সঙ্গে এটা হয়তো করা উচিত হয়নি। জানি না কি বুঝেছে। আমি আমার মতো ঘরে চলে এলাম। তারপর কি মন হলো, ঘরের বাইরে রাস্তায় হাঁটতে লাগলাম। তারপর যেন ফিস ফিস করে কোনো কথা আমার কানে এলো। আমি বুঝতে পারলাম আমার শাশুড়ির ঘর থেকে আওয়াজটা আসছে। একটু শোনার চেষ্টা করলাম। শুনলাম আমার ননদ আমার শাশুড়িকে বলছে, দেখো মা, ওই ৩,০০০ টাকাটা লুকিয়ে রেখে কত লাভ হলো আমাদের। আরো ৩,০০০ টাকা পেয়ে গেলাম। আমার শাশুড়ি বলল, হ্যাঁ, এটা ঠিক কথা। তার পরক্ষণেই আবার শুনতে পেলাম আমার শাশুড়ি মা বলছে, এটা করাটা বোধহয় ঠিক হলো না রে। তোর দাদাটার কষ্ট হলো। এইভাবে লুকিয়ে না রাখাটাই বোধহয় ঠিক ছিল। আমার তো অনেক টাকা রয়েছে ব্যাংকে, তোর বাবা আমার জন্য রেখে গেছে। এটা করে আমি বোধহয় ভুল করেছি। আমার ননদ বলল, চুপ করো তো, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। আমার শাশুড়ি তখন একটু ধমক দিল মেয়েকে। বলল, না, ঠিক কাজ করিনি আমি। আমিও আমার ছেলের মা, যেমন তোর মা তেমনি আমি তোর দাদারও মা। এটা করলাম বলে ওদের দুই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তিও হলো। ছেলেটা আমার অনেক কষ্টও পেল। আমার ননদ বলল, তোমাকে কে বা করতে বলেছিল? আমি কি করতে বলেছি? আমার শাশুড়ি বলল, সেটাই তো ভুল হয়ে গেছে আমার।
নিজের চরিত্রটা আমি এখনো বদলাতে পারলাম না। তারপর আমি চলে এলাম ঘরে। রাতে ছেলে যখন ঘরে আসে, মা ৩,০০০ টাকা নিয়ে ছেলের হাতে দিয়ে বলল, "বাবু, এই নে ৩,০০০ টাকা।" ছেলে বলল, "কিসের?" মা বলল, "আজকের বৌমা তোর বোনের হাতে ৩,০০০ টাকা দিল। ওই টাকাটা আর লাগবে না। তুই নিয়ে নে।" আমি মিথ্যে কথা বলেছিলাম। টাকাটা বৌমা আমার হাতেই দিয়েছিল সেদিন। ছেলে তো শুনে অবাক। "তুমি টাকাটা নিয়ে এত মিথ্যে কথা কেন বললে? এরকম অশান্তি কেন তৈরি করলে?" মা মাথা নিচু করে রইল। মা বলল, "আসলে আমি ভেবেছিলাম ওই ৩,০০০ টাকাটা যদি আমি লুকিয়ে রাখি, তাহলে আরো ৩,০০০ টাকা তুই দিবি। দিলে আমরা দুজনে পুজোতে ভালো করে কেনাকাটা করতে পারবো।" ছেলে বলল, "মা, তুমি এইরকম কাজ করতে পারো আমি জীবনে কল্পনাও করিনি। তোমার নিজের ব্যাংকে অনেক টাকা রেখে গেছে বাবা। তুমি দেখতে পাচ্ছ আমি চাকরি করলেও ম্যানেজ করতে পারছি না। ৪টে পেট। ভালো মন্দ খাবার না দিলে আবার তোমার মেয়ের কত রকমের কথা। তার উপরে এইসব কারেন্টের বিল থেকে শুরু করে একটা সংসারে যা যা লাগে সবকিছু দিয়ে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। আর তোমরা আমার সঙ্গে এরকম করছো। আর এই টাকাটা কিসের?" আমার দিকে আমার স্বামী তাকিয়ে বলল, "তুমি কোথা থেকে টাকা দিলে?" আমি বললাম, "আমার একটা কানের বিক্রি করেছি। পরে ৫,০০০ টাকা পেয়েছি। তার মধ্যে থেকে ৩,০০০ টাকা তোমার বোনকে দিয়েছি।" আমার শাশুড়ি, ননদ, স্বামী ৩ জনেই অবাক হয়ে গেল। আমার দিকে তাকিয়ে রইল। আমার শাশুড়ি বলল, "তুমি কানের গয়না বিক্রি করেছো?" স্বামীরও একই প্রশ্ন। আমি বললাম, "করব কি বলো? এইভাবে যখন মা অস্বীকার করলো টাকাটা দিইনি বলে। তুমি তো আমাকে টাকাটা দিয়েইছো। তোমার কাছে আমি মুখ দেখাতে পারছিলাম না। তুমি আমার সম্বন্ধে হয়তো ভাবছিলে টাকাটা আমি গায়েব করে দিয়েছি। তাই সেইরকম অপবাদ থেকে বেরিয়ে আসার জন্য একটা না হয় গয়নাই বিক্রি করলাম। তার জন্য যদি সংসারে শান্তি ফেরে, এর থেকে বড় আর কি হতে পারে?" আমার স্বামী আমার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। আমার ননদ, আমার শাশুড়ি একইভাবে আমার দিকে তাকিয়ে রইল। আমার ননদ এসে আমার হাতটা ধরে বলল, "বৌদি, তুমি তোমার গয়না বিক্রি করে টাকাটা দিলে আমার। আমি কল্পনাও করিনি যে তুমি এরকমটা করতে পারো।" আমি বললাম, "আমি সবসময় ন্যায় পথেই থেকেছি। কোনোদিন অন্যায় করিনি। বাড়ির মানুষ হয়ে শুধুমাত্র পরের মেয়ে বলে এরকম আচরণ করতে পারে, সেটা দেখে আমি অবাক হয়েছিলাম। তবে আমি তো জানি আমি টাকাটা দিয়েছি। তা সত্ত্বেও মা যখন মিথ্যে কথা বলল, তার মানে হয়তো মায়ের টাকাটা খুব প্রয়োজন ছিল। আর এদিকে তোমার দাদাও আমাকে হয়তো অবিশ্বাস করছে। নিজেকে অপমানের হাত থেকে বাঁচাতে নিজের গয়নাটা বিক্রি করলাম। তাতে এমন কিছু ক্ষতি হয়নি আমার। বরং সেটা দিয়েছি বলে আজকে সবকিছু প্রকাশ্যে এলো। যদি না দিতাম, তাহলে তোমার দাদার কাছে আমি চিরদিন অপরাধী হয়েই থাকতাম। আমার ননদ, আমার শাশুড়ি দুজনেই আমার কাছে ক্ষমা চাইল। আমার স্বামী বলল, "মা, একটা পরের মেয়েকে বাড়িতে এনেছি। এখানে তার কে আছে? তোমরাই তো তার সব। আমি বাড়িতে কতক্ষণ থাকি? তার সঙ্গে একটু যদি ভালো ব্যবহার করো, মিলেমিশে থাকো, তাহলে তো সংসারটা বেশ শান্তিতে থাকে। তোমরা দুজনে একটা পরের মেয়েকে যদি আপন করে নিতে না পারো, দুদিন পরে তো তোমার মেয়েও পরের বাড়ি যাবে। তার সঙ্গে যদি এমনটা হয়, ভালো লাগবে তোমার শুনলে?" মা, বোন সবাই চুপ করে রইল। সেদিনের পর থেকে আমাদের বাড়িতে আর অশান্তি হয়নি। আমরা সবাই মিলেমিশেই থাকতে লাগলাম।
কলমে ও কণ্ঠে সোমা।